আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল তোমাদের ইতিহাসের পরীক্ষা। আশা করা যায় প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, যারা আমাদের সম্পূর্ণ সাজেশন দিয়ে গেছো। যদিও অনেকের মতে এমসিকিউতে অনেকগুলো সালের প্রশ্ন দিয়েছিলে, কিন্তু আমরা কিন্তু আরেকটি ভিডিও দিয়েছিলাম যেখানে পুরো সালগুলোকে আমি পরপর সাজিয়ে দিয়েছিলাম। যারা দেখে গেছিলে ওই ভিডিওটি সব কটা সাল লিখে আসতে পেরেছো। চলো, পরের দিন মঙ্গলবার আমাদের হচ্ছে ভূগোল পরীক্ষা। জাস্ট 5 থেকে 6 ঘন্টা তোমাদের পড়াশোনা করো। যারা সারা বছর ধরে কিছু পড়োনি, 60 থেকে 70 নাম্বার অনায়াসে পেয়ে যাবে। কি করে পাবে? একটা প্ল্যানটা তোমাদেরকে বুঝে নিতে হবে। সবার প্রথম তোমরা মন দিয়ে শোনো, তোমাদের প্রশ্নের বিভাজনটা প্রত্যেকে জানো, তাও শোনো। 14 খানা এমসিকিউ দেয়, 6টা দেয় শূন্যস্থান পূরণ, 6টা দেবে তোমাদের শুদ্ধ এবং অশুদ্ধ, 6টা দেবে এসিকিউ এক কথায় উত্তর, এবং 4টে দেবে ম্যাচিং। 36 নম্বরের এমসিকিউ এসিকিউ এইগুলি থাকছে। আর কি থাকবে? 20 নাম্বার, 4 5 20। প্রাকৃতিক ভূগোল থেকে দুটো 5 নম্বর, আঞ্চলিক ভূগোল থেকে দুটো 5 নম্বর লিখতে হবে। ঠিক 3 নম্বরের প্রশ্ন প্রাকৃতিক থেকে দুটো, আঞ্চলিক থেকে দুটো লিখতে হবে, এবং 10 নম্বরে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে। এই হলো তোমাদের 90 নম্বরের প্রশ্নের নম্বর বিভাজন। কি প্ল্যানিং এ তোমরা পড়বে দেখো। তোমাদের এই যে এমসিকিউ এসিকিউ এর জন্য সারা বছর ধরে যেটা পড়েছিলে সেটা আগে অবশ্যই পড়ো। তার সঙ্গে এবিডি টেস্ট পেপার বা পর্ষদের দেওয়া টেস্ট পেপারটা ভালো করে তৈরি করে নাও। এর মধ্যে তোমরা প্রায় প্রশ্ন কমন পাবে। এবার আসা যাক 5 নম্বরের প্রশ্ন। দেখো, যারা খুব দুর্বল স্টুডেন্ট, প্রাকৃতিক ভূগোল থেকে দুটো চ্যাপ্টার পড়ে যাও এবং আঞ্চলিক ভূগোল থেকে জাস্ট অর্থনৈতিক ভূগোলটা পড়ে যাও, 4টে প্রশ্ন লিখে আসতে পারবে। কারণ প্রাকৃতিক ভূগোলের 4টে বড় প্রশ্ন দেবে, দুটো লিখতে হবে। প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়। কি বললাম? প্রথম এবং তৃতীয়, এই দুটো চ্যাপ্টার পড়ে যাও, দুটো প্রশ্ন এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন পড়ার দরকার নেই। যারা খুবই দুর্বল তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি কিন্তু। আচ্ছা, আঞ্চলিক ভূগোলে আবার দুটো কিন্তু পার্ট রয়েছে, তাই না? তোমরা অর্থনৈতিকটা পড়ে যাও, কারণ অর্থনৈতিক থেকে দেখো ধান গম পাট চা এখান থেকে একটি প্রশ্ন আসবে, এবং আর একটা দেখো বন্দর রয়েছে, আর বিভিন্ন প্রশ্ন রয়েছে, শিল্প রয়েছে, ওখান থেকে একটা প্রশ্ন কমন পাবে। তাহলে দুটো হয়ে গেল। তাহলে তোমাদের আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক অংশটা যদি বাদ দিয়ে দাও না, কোনো সমস্যা নেই। যারা সাধারণ স্টুডেন্ট বললাম তাদের জন্য কিন্তু। তাহলে 5 নম্বরে 4টি প্রশ্ন কমন পাচ্ছ। এবার তোমরা বলতো স্যার প্রশ্নটা কোনটা? আমি আনছি। কিভাবে তোমরা ফ্রি ডাউনলোড করবে এই সাজেশনটি সেটাও তোমরা দেখিয়ে দিচ্ছি আমি। 3 নম্বরে 4টে লিখতে হয়, সেম প্রাকৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোল। আমি যে সাজেশনটা দিচ্ছি জাস্ট পড়ে যাও। আমি যে সাজেশন দেবো পড়ে যাও, ইতিহাসের মতো ঠিক কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো সাজেশনটা কি তোমরা দেখো, স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি। 7টা পেজের সাজেশন, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা অধ্যায় টু অধ্যায় 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো সাজেশন তৈরি করা হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাও, ফ্রি পিডিএফ লিংক তোমরা পেয়ে যাবে। চেষ্টা করো ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করতে, যাতে প্রত্যেকে এই সাজেশনগুলো পেয়ে যায়। আমি কিন্তু কোনো কোড নাম্বার রাখিনি, জাস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে আর সঙ্গে সঙ্গে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।